প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাগো বাহে, তিস্তা বাঁচাও। একটা লং মার্চ হয়ে গেল কালকে। লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশি, তারা এই লং মার্চে অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যয় ব্যক্ত করেছে যে ভারত যদি এই অভিন্ন 54টি নদীর বাঁধ তুলে না নেয়, 54 নদীর ন্যায্য হিস্সা পানি না দেয়, তাহলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। জাগো বাহে, তিস্তা বাঁচাও একটি শক্তিশালী স্লোগান, যা তিস্তা নদীর রক্ষার্থে এবং এর পানি বন্টন নিয়ে বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত। এটি বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চলমান বিতর্ক এবং সংকটের প্রতি একটি প্রতিবাদী আওয়াজ। তিস্তা নদী ও এর গুরুত্ব অপরিসীম। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি দুই দেশের জল সম্পদ এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা নদীর পানির সঠিক বন্টন এবং সংরক্ষণ নিশ্চিত না হলে এলাকার কৃষকরা সেচের পানি পায় না, যা তাদের জীবিকা এবং অর্থনীতিকে সংকটের মুখে ফেলেছে। জাগো বাহে, তিস্তা বাঁচাও স্লোগানের উদ্দেশ্য হলো মূলত জনগণকে তিস্তা নদীর রক্ষার্থে সচেতন এবং সক্রিয় হতে উৎসাহিত করার জন্য ব্যবহৃত হয়েছে। এতে মূল বার্তা হচ্ছে তিস্তা নদী এবং তার উপযোগিতা বাঁচানোর জন্য যদি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটির অর্থনৈতিক ও পরিবেশগত বিপদ আরো বেড়ে যাবে। প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে তিস্তা নদী নিয়ে প্রতিবাদী আন্দোলন প্রায় বাংলাদেশ এবং ভারত দুই দেশের রাজনৈতিক অঙ্গনে হয়ে থাকে। এই আন্দোলনে বিশেষ করে বাংলাদেশের কৃষকরা এবং অঞ্চলীয় জনগণ তাদের জনসম্পদের অধিকার এবং সতর্কীকরণের জন্য সোচ্চার হয়। জাগো বাহে, তিস্তা বাঁচাও স্লোগানটি এসব আন্দোলনের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং ভারতের একরোখা নীতির বিরুদ্ধে জনগণের অধিকারের চেতনা তৈরির একটি মেসেজ হিসেবে ভূমিকা পালন করে। আপনারা জানেন, মেধাবী ছাত্র আবরার ফাহাদ এই তিস্তা নদীর পানি বন্টন নিয়ে কথা বলায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইতিমধ্যে চীন তিস্তা ব্যারেজ তৈরি করার জন্য একটি গবেষণা বা একটি পরিকল্পনা তৈরি করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তিস্তা ব্যারেজ অর্থাৎ তিস্তা বাঁধের সমস্যা কাটিয়ে উঠতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। যদিও একটি নির্বাচিত সরকার আসলে এই সমস্যা সমাধান করা আরো বেশি সহজ হবে। যেমন রয়েছে আন্তর্জাতিক সমর্থন, তেমন দেশের জনগণের সরকারও প্রয়োজন আছে। জনসমর্থিত সরকার না হলে গণতন্ত্রে সেই সরকার খুবই দুর্বল থাকে এবং আন্তর্জাতিক ভাবে কোনো দাবি বা হিস্সা নিয়ে জোরালো ভূমিকা
নিতে পারে না বা আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারে না। তাই আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সরকার। জনগণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে। আর যাতে কোনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য জনগণকে সচেতন করতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার আনতে হবে, যাতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশ পেতে পারে। ধন্যবাদ।